দাড়ি নিয়ে যেটা আমাদের কনসার্ন সেটা হলো দাড়ি রাখা সুন্নত, এটা নিয়ে আমরা কোনো বিতর্কে যেতে চাই না। তবে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি প্রশ্নের সম্মুখীন প্রায়শই হয়ে থাকে, মানে একটি প্রশ্ন তাদেরকে ঝাঁঝরা করে দিচ্ছে। বিশেষ করে এই প্রশ্নটি আলেম ওলামা মহল থেকে উঠে আসে, সেটি হচ্ছে টুপি দাড়ি ও পাঞ্জাবি কেন পরে না শিবির, রাখে না কেন দাড়ি, রাখে না কেন শিবির? তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ জবাব দিয়েছেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম। তো তিনি কি বলছেন আমাদের কাছে ভিডিও আছে, আমরা দেখাবো। দর্শক, প্রকাশ্যে চাঁদা দাবি যুবদল নেতা ইব্রাহিম খলিলের। চাঁদা না দিলে কাজ বন্ধের হুঁশিয়ারি। ভাই, প্রকাশ্যে রাস্তার ভিতরে চাঁদাবাজি করতেছে বিএনপি নেতা, এই যুবদল নেতা, মানে এটা কোনো কথা? আবার গায়ে হাত দিতেছে। দেখ দর্শক, আমাদের কাছে এই ভিডিওটি আসতে দেখা বাকি ছিল, দেখে আসি শিবিরের নাকি আমরা না, আগে আমরা চাঁদাবাজির ভিডিওটি দেখে আসি, এরপরে আমরা ছাত্র শিবিরের দাঁড়িয়ে রাখা নিয়ে ভিডিওটি লাস্টে দেখবো। আমার বিষয়ে করে ফেলি আরে দিকে আরে বলবেন না শুনতে দিবেন যে তোর বাপ ইব্রাহিম মিয়া আমার বিষয়ে গেছে, তোর বাপ না তোর কথা সেটা। আচ্ছা আপনি এনে এসে চাকরি করবেন, শান্তভাবে চাকরি করবেন, আসল ভালো রেখে চাকরি করবেন, নাকি গালে দাঁত মাত আছে নাকি সব ছেলে না একবার তোর বাপ হয়েছে, তোর বাপ ইব্রাহিম আইয়া আমার বিষয়ে করে ফেলি আরে দিকে আরে বলবেন না শুনতে দিবেন যে তোর বাপ ইব্রাহিম আইয়া আমার বিষয়ে গেছে, তোর বাপ। আর এটা কাজ বন্ধ রাখবেন, কাজ বন্ধ রাখবেন এখানে এলাকাতে আউল ফল চলাফেরা করেন। মতো কাছে দুধ আছে হাতে মাইলে আকাম কুকাম করে কেন মিতে রাতে মহিলা নিয়ে আকাম করে কেন বলছি আপনি মহিলা নিয়ে দেখি একবার ছাবাও না, মহিলা নিয়ে আকাম কুকাম করে কেন অনেক বান্দি লইতাম তোরে বলছি সামনে দিকে নাম না আরে মহিলা একবার বলছি যত ফাস্ট আর বাইরে তোর লাইট থেকে লাগতেছে আপনি শুয়েলরে ফোন দিয়ে তো তোর বাপ ইব্রাহিমে আইছিল না আইয়া আমারে মাইরা গেছে। কাজ বন্ধ রাখবেন, কাজ বন্ধ রাখবেন, কাজ বন্ধ রাখবেন, ঠিক আছে? কাজ করবেন না বলতে দর্শক, আপনারা দেখতে পেলেন এখানে সরাসরি রাস্তার ভিতরে, রাস্তার সাইডে চাঁদাবাজি করতেছেন যুবদল নেতা ইব্রাহিম খলিল, এবং চাঁদা না দিলে কাজ বন্ধের হুঁশিয়ারি। তো আমি তো সেটাই বললাম যে ভাই, শিবির যখন পড়াশোনা করে, ইসলামিক স্টাডি করে, শিবিরের ছেলেপেলেরা যখন আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে, আপনার শিবিরের ওই কে যেন আমাদের এক ভাই কোন জায়গায় একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, আপনার নামটা ভুলে গেছি এই মুহূর্তে, কালো করে। তো এই যে শিবিরের বড় বড় নেতারা, শিবিরের ছেলেপেলেরা আপনার একসময় ছাত্র জীবন শেষ করে তারা বিভিন্ন বড় বড় পর্যায়ে চাকরি করে, দেশের না হলো অন্য দেশে গিয়ে চাকরি তারা করে। আর সেই সময় টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করে ছাত্রদল যুবদলের লোকেরা। তো তারা কীভাবে শিবিরের সাথে বেড়ে উঠবে রে ভাই? যাক দর্শক, কত কথা বলবো না। এই হলো আপনার চাঁদাবাজি ভিডিওটি দেখতেই পেলেন। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি, যে শিবিরের দাড়ি টুপি আসলে শিবির কেন পরে না, শিবির পাঞ্জাবি কেন পরে না, এবং শিবির দাড়ি কেন রাখে না। চলুন আমরা এরকম একটি ভিডিও শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ভাইয়ের মুখ থেকে জবাবটি শুনে আসি। দাড়ি নিয়ে যেটা আমাদের কনসার্ন সেটা হলো দাড়ি রাখা সুন্নত, এটা নিয়ে আমরা কোনো বিতর্কে যেতে চাই না। তবে দাড়ির পরিমাণ নিয়ে বিভিন্ন স্কলার, বিভিন্ন ইমামরা অনেক মতভেদ আছে। এই প্রশ্নটা সবসময় আসে যে তারা যে ইসলামিক লেবাস, যে টুপি পাঞ্জাবি পরে চলে, শিবিরের সমস্যা কোথায় টুপি পাঞ্জাবি অথবা বড় লম্বা দাড়ি রাখতে? আসলে দেখুন, যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের মেজরিটি ইসলামিক দলগুলো মাদ্রাসা বেসড কাজটা তাদের বেশি হয়, ইউনিভার্সিটিতে কাজটা কম হয়। এখন ছাত্র শিবিরের জন্য যেটা চ্যালেঞ্জ, সেটা হলো, চ্যালেঞ্জ বলবো না, এটা আমাদের জন্য সম্ভাবনা বলবো। আমাদেরকে কিন্তু মাদ্রাসাদেরকে ফেস করতে হয়, মাদ্রাসা শিক্ষার্থীদের, আবার কলেজ স্কুলকে ফেস করতে হয়, ইংলিশ মিডিয়ামকে ফেস করতে হয়, ইউনিভার্সিটি লেভেলকে ফেস করতে হয়। অর্থাৎ বাংলাদেশের ছাত্র বা শিক্ষার্থীর যতগুলো অঙ্গন আছে আমাদেরকে কিন্তু সবাইকে ফেস করতে হয়।
এখন কিছু জিনিস হচ্ছে কালচারের সাথে রিলেটেড, যেমন আপনি যদি মিশরে যান অথবা আপনি সাউথ এশিয়ার কোনো কান্ট্রিগুলোতে যান, দেখবেন যে তাদের পোশাকের একটা প্যাটার্নগত মিল রয়েছে। এখন কেউ একজন এখানে এসে তাকিয়ে দেখেন তো আমাদের বাংলাদেশের পোশাকের প্যাটার্নের কোনো মিল আছে? কেউ একজন পাঞ্জাবি পরেছেন, কেউ শার্ট পরেছেন, কেউ আবার হচ্ছে ব্লেজার পরেছেন, কেউ হচ্ছে চাদর পরেছেন। তো এই যে একটা মিক্সড ওয়ের যে কালচারটা তৈরি হয়, এখানে পোশাকের দৃষ্টিকোণ যদি আপনি ইসলামিক দৃষ্টিকোণ দেখি, কোরআন যেটা বলছে লিবাসুত তাকওয়া, অর্থাৎ যে পোশাক পরলে আল্লাহর ভয় সৃষ্টি হয় মনের মধ্যে, এবং সেটা একটু ঢিলে ঢালা পোশাকের বিষয় বলা হয়েছে, এটা পুরুষদের ক্ষেত্রে। আর নারীদের ক্ষেত্রে তো একটা কাভারিং এর বিষয়গুলো বলেছে, এটা ইসলামের দৃষ্টিকোণ। এখন আপনি সেটা কতটুকু মানবেন না মানবেন সেটা অন্য বিষয়। কিন্তু শুধুমাত্র পাঞ্জাবি অথবা এটা যদি আমরা চাপিয়ে দিই, ছাত্র শিবির যদি এরকম সিদ্ধান্ত নেয় যে ছাত্র শিবিরে যোগ দিয়ে, একজন ভাই বলছেন না যে আমাকে সমর্থক ফর্ম ফিল আপ করা ছাড়া আপনি কেন সুযোগ দিবেন না, আমি সুযোগ করতে চাই। এখন যদি এর ভিতরে আবার শর্ত জুড়ে দিয়ে যে ছাত্র শিবির করতে হলে আপনাকে জুব্বা পড়তে হবে, পাগড়ি পড়তে হবে, টুপি লাগাইতে হবে, নাহলে ছাত্র শিবির করা যাবে না, তাহলে তো সবাই মাশাআল্লাহ এখান থেকে পালাবেন যে ভাই দরকার নেই, আপনারা মাদ্রাসায় যান, ওইখানে পড়ে থাকেন, ইউনিভার্সিটিতে আমরা যেভাবে আছি ওইভাবে চলে। আমি মনে হয় এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। আরেকটা মজার বিষয় বলি, যেমন ধরুন আমি গত রমাদানে উমরা করার সুযোগ হয়েছিল, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন। তো সেখানে যাওয়ার পর বাংলাদেশি যে পোশাক, আমাদের নর্মাল যে পাঞ্জাবিগুলো, তো এটা পরে যখন কয়েকদিন নামাজ পড়লাম হেরেম শরীফে, একটু নিজেকে এতিম এতিম মনে হচ্ছিল। এতিম কেন মনে হচ্ছিল? মানে ওখানকার যে পোশাকের সাইজ এবং বড় জুব্বা পরে, এটার সাথে আসলে আমাদের এই পোশাকটা যাচ্ছে না। তো পরে আমি ওইখানে যে কয়দিন ছিলাম এরপরে ওই জুব্বা পরেছিলাম, কিন্তু সেম ওয়েতে এই জুব্বাটা পরে এসে যখন একদিন বাসায় পড়লাম যে এটা পরে একটু বের হবো, তো প্রথমে সিদ্ধান্ত নিলাম, পরে আবার আয়নার সামনে দাঁড়িয়ে চিন্তা করলাম যে না, এটা পরে না বের হই, কারণ এটা নিয়ে বের হলে সবাই একটু মাকা চোখে থাকাবে, হাসি চোখে দেখবে। অর্থাৎ এখানে এসে সেটা আবার আমার সাথে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে না। তো এই জায়গাতে আমরা পোশাকের বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যিনি যে পোশাক পরবেন সেটা যেন ঢিলে ঢালা পোশাক হয় এবং সেটা যেন আপনার ভিতরে অহংকার তৈরি না করে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওনাকে একজন ইয়েমেনি চাদর দিয়েছিলেন একটা গিফট হিসেবে। তো তিনি সে চাদরটা পরে নামাজে দাঁড়িয়েছেন। পরবর্তীতে তিনি যখন চাদরের লাল নকশা করার দিকে চোখ যাচ্ছিলেন, নামাজ শেষ করে তিনি এটা আবার অন্যদেরকে দিয়ে দিয়েছেন। এটা রিজনটা তিনি ব্যাখ্যা করেছেন যে এই চাদরের যে অতি চাকচিক্য, সেটার কারণে ওনার নজরটা নামাজের দিকে না গিয়ে চাদরের দিকে চলে যাচ্ছিল। পরবর্তীতে তিনি কিন্তু সেটা ফেলে দেননি, এমন না যে সে চাদরটা তিনি ফেলে দিয়েছেন, তিনি এই চাদরটা আরেকজনকে গিফট করেছেন যে তুমি সেটা পরো। এই জন্য আমরা এই পোশাকের ক্ষেত্রে উৎসাহ দিব ইসলামের কনসেপ্টকে লালন করার জন্য, এবং যিনি যতটুকু তার জায়গা থেকে পালন করা সে সেই পোশাকটাই পরবে, তবে সেটার জন্য অবশ্যই তাকওয়ার মানদণ্ডকে মেনটেন করে। আর দাড়ি নিয়ে যেটা আমাদের কনসার্ন সেটা হলো দাড়ি রাখা সুন্নত, এটা নিয়ে আমরা কোনো বিতর্কে যেতে চাই না। তবে দাড়ির পরিমাণ নিয়ে বিভিন্ন স্কলার, বিভিন্ন ইমামরা অনেক মতভেদ আছে। কেউ বলেছেন এক মুষ্টি, কেউ বলেছেন যে দূর থেকে দাড়ি আছে এতটুকু বোঝা, এভাবে বিভিন্ন আছে। বাট দাড়ি রাখাটা সুন্নাত, আমরা এটাকে মোটিভেট করি। পাশাপাশি হচ্ছে যাদের দাড়ি ছোট আছে তারা আস্তে আস্তে করে দাড়ি বড় করে ফেলবেন, আমরা এই মোটিভেশনটা সবাইকে দিই। দর্শক, আপনারা শুনতে পেলেন, এখানে আমাদের জাহিদুল ইসলাম ভাই গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, গুরুত্বপূর্ণ জবাবটুকু দিয়ে দিলেন। শিবির ভাই স্কুল কলেজ কেন্দ্রিক কাজগুলো তারা বেশি করে, কারণ মাদ্রাসা তো এমনিতেই তারা টুপিদারি ইসলামিক কাজকর্ম সেখানে হয়, সেখানে তো খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নাই। তবে স্কুল কলেজ কেন্দ্রিক সেখানে নারী পুরুষ একসাথে মেলামেশা, একসাথে চলাফেরা হয়। তো স্কুল কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্ররা কিন্তু চাইলেই নারী নিয়ে শুয়ে থাকতে পারে, মদ খাইতে পারে, হ্যাঁ, এটা তাদের স্বাভাবিক, কেউ চাইলে এটা করতে পারে। তো সেইখানে একজন শিবিরের ছেলে আপনার নামাজ পড়ে, হ্যাঁ, ইসলামী বই পড়ে, তো এর চেয়ে আপনি বেশি কী চান? সেখানে আপনি দাড়ি টুপি দিয়ে একেবারে কলেজ ভরাই ফেলাবেন, তখন তো আপনার ভারত এরপরে আমেরিকাতে নজর দিবে যে কেরে। তো দাদু, হ্যাঁ, অবশ্যই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র করতে হবে আস্তে আস্তে। হুটহাট করে দাড়ি টুপি পরে আপনি একেবারে আল্লাহর ওলি হয়ে গেলেন, এত সাধু ভালো না। আপনার জেনারেল লাইনে কিছু লোক থাকতে হবে, হ্যাঁ, মানে সব জায়গায় প্রত্যেকটা সেক্টরে লোক থাকতে হবে। আপনি যদি আজ সব আলেম হয়ে যান, অসুখ হইলে আপনি ডাক্তার পাবেন কই, ইঞ্জিনিয়ার পাবেন কই? তো আলেমও দরকার আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, সব কিছু দরকার আছে ভাই, উকিল দরকার আছে। তো ওই অন্ধের মতো একটা কথা বারবার বললেন না যে টুপিদারি নাই কেনেদের। বুঝতে হবে পৃথিবীর যেই পরিমাপ, এটা বুঝতে হবে, এটা বুঝে কথাবার্তা বলতে হবে। আপনি টুপিদারি নিয়ে সব জায়গায় যাইতে পারবেন না, তো বুঝতে হবে ভাই।
টুপিদারিকে ইনসাল্ট করতেছি না, টুপিদারিকে আপনার ঢোকানোর জন্য সব জায়গায় কিছু সময় আপনার ছদ্মবেশ ধরতে হবে, বুঝতে হবে দাদু, বুঝতে হবে। না বুঝে কথাবার্তা অন্ধের মতো কথাবার্তা বললে হবে না। আর টুপিদারি যে না পরলে তো আর গুনাহ হবে না। ওই প্যান্ট শার্ট যদি টাকনোর উপরে পরে আপনার সেভাবে চলে, ইসলাম মতো চলা যাবে না, গুনাহ হবে না, গুনাহ তার হবে না। তাহলে আপনারা ওই বাড়াবাড়ি করেন কেন? স্কুল কলেজ পর্যায়ে তারা দাওয়াত দিতেছে ঠিকঠাক মতো, ছেলেপিলেগুলো লাইনে রাখতেছে, এটাই তো বেশি রে ভাই। ওই যে বললাম, যেখানে নারী নিয়ে শুয়ে থাকা যায়, যেখানে মদ দিয়ে কুলি করে সকালবেলা উঠে, সেখানে এই ছেলেগুলোরে লাইনে রাখছে শিবির, এটাই তো যথেষ্ট। ধন্যবাদ দেওয়া উচিত। সেখানে আবার উল্টাপাল্টা প্রশ্ন করে বিভ্রান্ত করেন, লজ্জা থাকা উচিত আপনাদের। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।